আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত আসমানের উপরে উঠায় আসমানের মালিককে বলতেছে, ও মালিক আল্লাহ, শরীরের মধ্যে পোকা দিয়েছো, আমার কোনো অভিযোগ নাই, আমার গোটা শরীর পোকায় খেয়ে নেক, আমার কোনো আপত্তি নাই। ও মালিক আল্লাহ, তোমার কাছে আমার একটাই আবদার, জিহ্বায় যদি পোকা ধরে যায়, তোমার আল্লাহর নামের জিকির আমি কি দ্বারা করব? আল্লাহ দয়া করে আমার জিহ্বা থেকে পোকাটাকে তুমি সরিয়ে নাও। কিছুদিন পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করে দিলেন, আবার আগের নিয়ামতগুলো দান করলেন। শয়তান আল্লাহ তাআলার কাছে হেরে গেলেন, শর্মিন্দা হয়ে গেছে। কারণ শয়তান চ্যালেঞ্জ করছিল, আইয়ুবকে যদি অসুস্থ বানায় দেওয়া হয়, ধন সম্পদ যদি নিয়ে নেওয়া হয়, আইয়ুব আর ইবাদত করতে পারবে না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অসুস্থতা দান করলেন, জঙ্গলের মধ্যে পড়ে থাকলো, শরীরের মধ্যে কিরা পোকা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরগুলো খাইতে লাগলো। তারপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান দ্বারা জিকির ছাড়ে নাই। যখন জিহ্বার মধ্যে পোকা লাগছে, তখন শুধু আল্লাহকে বলছে, আল্লাহ, জিহ্বার মধ্যে তুমি পোকা দেও না আল্লাহ, যদি জিহ্বায় পোকা লেগে যায়, তোমার আল্লাহ নামের জবান দিয়ে কিভাবে জিহ্বা দ্বারা জিকির করব? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুস্থ হয়ে ফিরে আসলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, এলাকার লোকজন জিজ্ঞাসা করে, ও আইয়ুব, তুমি জঙ্গলে থাকা অবস্থায় ভালো ছিলে নাকি এখন সুস্থ থাকা অবস্থায় ভালো আছো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে মুস্কি একটা হাসি দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি যখন অসুস্থ অবস্থায় জঙ্গলের মধ্যে ছিলাম, আল্লাহর নামের জিকির করতাম, পোকা আমার শরীরগুলো টুকে টুকে পর্যন্ত খাইতো, আমার কোনো সমস্যা হইতো না। কারণ হলো, সকালবেলা আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতো আর বলতো, আইয়ুব তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলে। আবার সন্ধ্যাবেলায় আবার আল্লাহ তাআলা আমার কাছে এসে বলতো, আইয়ুব কেমন আছো? আমি সারা দিনের কষ্ট ভুলে যাইতাম, সারাটা রাত্রের কষ্ট ভুলে যাইতাম, যখন আল্লাহ সরাসরি আমাকে এসে প্রশ্ন করতো, আইয়ুব তুমি কেমন আছো? সঙ্গে সঙ্গে আমি বলতাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, আমি আল্লাহ তাআলার নামের জিকির করো। কেমনে জিকির করবা? স্মরণ করো আইয়ুবের কথা, ওয়াযকুর আবদানা আইয়ুব, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তোমরা স্মরণ করো। ইন্নাহু কানা আবদান শাকুরা, উনি হলেন আমি আল্লাহ তাআলার শুকর গুজার একটা বান্দা। যদি তোমরা আইয়ুবের কথা স্মরণ করতে না পারো, আমার একটা জলিলুল কদর পয়গম্বর তোমরা স্মরণ করো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইউনূসকে যখন সকলে মিলে নৌকা থেকে সমুদ্রের মধ্যে ফেলে দেয়, ইউনূস সমুদ্রের মধ্যে যখন পড়ে যায়, আল্লাহ তাআলা বলেন, আমি সঙ্গে সঙ্গে একটা মাছকে অর্ডার করলাম, আদেশ করলাম, ফাআওহাইনা ইলাল হুত, আল্লাহ তাআলা বলেন আমি মাছের উপর ওহী নাজিল করলাম, যাও যাও তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর ইউনূসকে নৌকা থেকে পানির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, মাছ যাও তুমি গ্রাস করে ইউনূসকে তোমার পেটের মধ্যে হেফাজত করে নাও। সুবহানাল্লাহ বলেন। মাছ অপেক্ষায় রয়েছে কোন সময় আল্লাহর পয়গম্বর ইউনূস নৌকা থেকে লাফ দিবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে যখন সমুদ্রের মধ্যে লাফ দিয়েছে, মাছ হা করে তাকায় রয়েছে। লাফ দেওয়া মাত্র মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করছে। আল্লাহ তাআলা এই মাছকে আদেশ করলেন, যাও এখন সমুদ্রের মাছ পথে চলে যাও। এই মাছ চলে গেছে সমুদ্রের মাঝখানে। সমুদ্রের মাঝখানে যখন চলে গেছে, আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে আসছে, এর চাইতেও আরো একটা বড় মাছ এই মাছকে পর্যন্ত গ্রাস করে নিয়েছে। তার মানে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় মাছের পেটের ভিতরে? এই দ্বিতীয় নম্বর মাছ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আর সমুদ্র পানির উপরে থাকে না। আল্লাহ তাআলা আদেশ করলেন, যাও সমুদ্রের তলদেশের দিকে যাইতে থাকো। এই মাছ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সমুদ্রের নিচের দিকে যাইতেছে। নিচের দিকে যাইতে যাইতে এর চাইতেও আরো বড় একটি মাছ এসে এই মাছকেও গ্রাস করে নিয়েছে। তার মানে কিতাবের ভাষায় বোঝা যায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় মাছের পেটের ভিতরে? একটা নয়, দুইটা নয়, তিনটা মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করছে। তৃতীয় নাম্বার মাছকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ইউনূস তুমি সমুদ্রের উপরে থেকো না, সমুদ্রের তল দেশের দিকে যাইতে থাকো। সমুদ্রের তলে চলে গেলেন, একবারে নিচে চলে গেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকলেন। থাকার পরে দেখতেছে এই সমুদ্রের তল দেশের চতুর্দিক দিয়ে মানুষজনের মতো কণ্ঠ ভেসে আসে, আর একটা নামের জিকির হয়। সেই জিকিরটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে শ্রবণ করতেছে, ব্যাপার কি? ও মালিক আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই তুমি আমাকে কোন জায়গায় রাখছো, আমি বর্তমানে কোথায় রয়েছি, আমাকে একটু জানাই দাও। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাযিল হয়ে যায়। আল্লাহ তাআলা ইউনূসকে বলে, ইউনূস তুমি তো জানো না, তুমি তো সমুদ্রের একটা মাছের পেটের ভিতরে ঢুকছ, কিন্তু ওই মাছকে আরো একটা মাছ গ্রাস করে নিয়েছে, আবার ওই মাছকে আরো একটা মাছ গ্রাস করে নিয়েছে। তার মানে একটা নয়, দুইটা নয়, তিনটা মাছের পেটের ভিতরে রয়েছ। ও মালিক আল্লাহ, তাহলে আমি এখন আছি কোথায়? আল্লাহ তাআলা বলেন, তুমি সমুদ্রের তল দেশে রয়েছ। কোন সমুদ্র? বর্তমানে যেটা আটলান্টিক মহাসাগর বলা হয়, এই আটলান্টিক মহাসাগরের নিচে তুমি অবস্থান করতেছ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাহলে এখানে কি তোমার বান্দা বান্দিগুলো কি অবস্থান করে? আল্লাহ তাআলা বলেন, না, এখানে কোনো মানুষজন বসবাস করে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাহলে আমি চতুর্দিক থেকে আমি কেমন যেন একটা তোমার কালেমার আওয়াজ পাইতেছি। এই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তোমার এই কালেমাটা কে পড়তেছে? এই তোমার নামের জিকির কে করতেছে? আল্লাহ তাআলা বলে, ইউনূস রে, তুমি তো জানো না সমুদ্রের নিচে যে পোকাগুলো রয়েছে, সমুদ্রের নিচে যে মাছগুলো রয়েছে, সমুদ্রের নিচে যে পাথর রয়েছে, সমুদ্রের নিচে যে মাটি রয়েছে, বালি রয়েছে, আমার 18,000 মাখলুকাত সবগুলো আমি আল্লাহ তাআলার নামের জিকির করতেছে। আর এই জিকিরের আওয়াজ মাছের পেটের ভিতর বসে বসে তুমি শ্রবণ করতেছ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জিকিরের সাথেও তিনিও জিকির মিলাই নিলেন, আর বলতে থাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের জিকিরের সাথেও নিজের জিকিরকে মিলাই নিলেন আর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ও মালিক আল্লাহ তুমি ছাড়া তো আর কোনো ইলাহ নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জুলুম করে ফেলছি রে আল্লাহ, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি ইউনূস যখন এই আমার নাম ধরে ডাকছে, ফাস্তাজাবনা লাহু, আমি সঙ্গে সঙ্গে জবাব দিলাম, ওয়ানাজ্জাইনাহু, আমি তাকে নাজাত দিয়ে দিলাম। তাহলে আল্লাহ তাআলার নামের জিকির করতে হবে। কিভাবে জিকির করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব, ওই আইয়ুবের কথা স্মরণ করে কিভাবে জিকির করতো, আবার স্মরণ করো কিভাবে জিকির করছে হযরত ইউনূসের কথা স্মরণ করো, ওইভাবে তোমরা আমি আল্লাহ তাআলার নামের জিকির করো। যদি তোমরা ভালোভাবে জিকির করতে পারো, শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, দাহিকাতুম মুস্তাবশিরা, হাসরের ময়দানে তোমরা হাসতে হাসতে আমি আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছে যাইবা। তাহলে যদি হাসতে হাসতে জান্নাতে যাইতে হয়, আল্লাহ তাআলা
তাআলা বলছেন আমার নামের জিকির করতে করতে থাকো, দাহিকাতুম মুস্তাবশিরা, হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবা। তাহলে কারা কারা হাসতে হাসতে জান্নাতে যাইতে চাই আল্লাহকে একটু দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। তাহলে হাসতে হাসতে জান্নাতে যাইতে হলে একটা আমল আছে, বলেন কি আমল? আমার কথা শুনতেছেন? কি আমল করতে হবে? আল্লাহর নামের জিকির করতে হবে সকাল সন্ধ্যা। আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের জিকির করলাম সকাল সন্ধ্যা, কিন্তু সুদ খাইছি, ঘুষ খাইছি, দুধের মধ্যে পানি দিছি, হ্যাঁ, এখন কি হাসতে হাসতে জান্নাতে যাবেন না জায়গা মতো যাবেন? এখন তো যাবেন জায়গা মতো, জাহান্নামে চলে যাবে। তাহলে হাসতে হাসতে জান্নাতে যাইতে হলে জিকিরও করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুদ দিবেন, কাজ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পকেটে ঢুকাবেন, আছে না? তার মানে হাসতে হাসতে জিকির করে, হাসতে হাসতে জান্নাতে যাইতে হলে জিকির করতে হবে। আবার জিকির করবেন, খাবারটা কি হতে হবে? হালাল হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন জান্নাতেই যাবে না কারা? জাসাদুন গুজিয়া বিল হারাম, যারা হারাম খাইছে, যাদের শরীরের মধ্যে হারাম প্রবেশ করছে। আল্লাহ রাসূল নিজে ঘোষণা করতেছেন, আমি রাসূল ঘোষণা করলাম লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতেই যাবে না। জমিনের ভিতরে আল্লাহ তাআলার বড় একজন বুজুর্গ বান্দা ছিলেন, উনাকে নাম শুনছেন? নাম হলো ইব্রাহিম আদহাম, নাম শুনছেন? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলখ ইরাক দেশের বড় একজন বাদশা ছিলেন। তো ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি হজ করতে গেছেন মক্কাতে। হজের সম্পূর্ণ কাজ শেষ করছে। শেষ করার পরে ইব্রাহিম ইবনে আদহাম উনি চিন্তা করলেন, আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাব। বাইতুল মুকাদ্দাস হলো বর্তমানে যেটা মারামারি চলতেছে ফিলিস্তিন, ইসরায়েল, যেই মসজিদকে কেন্দ্র করে দেশের ভিতরে মারামারি চলতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পর্যন্ত এই ইসরায়েল বাহিনীগুলো শেষ করে দিতেছে। তো ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলেন, আমি বাইতুল মুকাদ্দাসে যাব। আল্লাহ তাআলা তিনটা মসজিদকে ভ্রমণ করতে বলছে। এক নাম্বার আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক নাম্বার হলো আল্লাহ তাআলার ঘর খানায়ে কাবা। আল্লাহর পয়গম্বর বলেন, খানায়ে কাবাতে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ আদায় করে, তার আমল নামায় আল্লাহ তাআলা 1,00,00,000 নামাজ সওয়াব দান করবে তার আমল নামায়। সুবহানাল্লাহ বলেন। আর যদি আমার মসজিদ নববীতে নামাজ আদায় করে, এক রাকাতে 1000 রাকাতের সওয়াব পাবে। আর যদি বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করে, তাহলে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলেন, তাহলে আমি একটু বাইতুল মুকাদ্দাসে যাব। বাইতুল মুকাদ্দাসে গিয়েও ওখানে ইবাদত করব। বাইতুল মুকাদ্দাসের পিছনে আল্লাহ তাআলার অনেকগুলো পয়গম্বর ঘুমায় আছে। আল্লাহ তাআলা নবীদের কবরগুলো ওখানে রাখছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ আল্লাহ তাআলা যতগুলো পয়গম্বর পাঠাইছেন অধিকাংশ পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের মসজিদের পাশে ঘুমায় রয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলেন, আমার হজ সম্পন্ন হয়েছে, আমি একটু বাইতুল মুকাদ্দাসে যাব। ইব্রাহিম ইবনে আদহাম প্রস্তুতি নিয়ে নিলেন। এত দূরের রাস্তা, গাড়ি নাই, ঘোড়া নাই, কিভাবে যাব? হেরেম শরীফের পাশে একজন ব্যক্তি খেজুর নিয়ে বসে রয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম খেজুরের দোকান থেকে খেজুর ক্রয় করলেন। কারণ হলো এত দূরের রাস্তা, রাস্তার মাঝখানে আমার ক্ষুধা লাগতে পারে, ক্ষুধা লাগলে আমি খাবো কি? চিন্তা করলেন, ক্ষুধা লাগলে আমি খেজুর খাবো, পানি খাবো, জমজমের পানি সাথে নিলে। আর দোকানদারের কাছ থেকে খেজুর ক্রয় করলেন। দোকানদার খেজুর দিয়েছে, ইব্রাহিম ইবনে আদহাম ব্যাগ ধরছে। এদিকে টাঙ্গাইল ব্যাগ বলে না, থলি। ইব্রাহিম ইবনে আদহাম থলি এভাবে ধরছে, দোকানদার খেজুর দিয়েছে। দোকানদার যখন খেজুর দিয়েছে,
ইব্রাহিম ইবনে আদহাম খেজুর নেওয়ার পর বেগের মুখ বন্ধ করে নিচের দিকে তাকায় দেখে একটা খেজুর পড়ে রয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলেন, মনে হয় আমার ক্রয়কৃত খেজুর পড়ে রয়েছে। এজন্য ইব্রাহিম ইবনে আদহাম খেজুরটা কুড়ে নিলেন, কাপড় দিয়ে মুছে নিলেন। মোছার পর বিসমিল্লাহ বলে মুখের মধ্যে দিয়ে দিলেন। খাইতেছে আর যাইতেছে। দীর্ঘদিনের রাস্তা, একদিন নয়, 2 দিন নয়, 6 মাস পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম হেঁটে হেঁটে যায় মরুভূমি এলাকা, পাহাড়ি এলাকা। যখন যেখানে রাত হয়ে যায় সেখানেই শুয়ে পড়ে, আবার রওনা দেয়। ক্ষুধা লাগলে একটা খেজুর খায়, আবার পানি খায়। এভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 6 মাস অতিক্রম করে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেছে। বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর নামাজ আদায় করছেন, রাতের বেলা ঘুমিয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে 2 জন ফেরেশতা নাজিল হয়েছে। ফানাজালাত আলাইহিমুল মালায়েকা, 2 জন ফেরেশতা আসছে। ইব্রাহিম ইবনে আদহাম ঘুমের মধ্যে স্বপ্ন দেখে 2 জন ফেরেশতা আসার পর ইব্রাহিম ইবনে আদহামের পাশে দাঁড়ায় তারা আলাপ করতেছে, জানো জানো এই ব্যক্তিকে? আরেক ফেরেশতা বলে, আমি তো চিনি না। চিনো না? এই ব্যক্তি হলো ইব্রাহিম ইবনে আদহাম। উনি হলেন ইরাকের বলক শহরের বড় একজন বাদশাহ। এই ফেরেশতা বলে, বাদশাহ যদি হয়ে থাকে এখানে পড়ে রয়েছে কেন? ফেরেশতা বলে, তুমি কি জানো না এ হলো বর্তমান জামানার আল্লাহ তাআলার বড় একজন বুজুর্গ ব্যক্তি, ওলি ব্যক্তি। কিন্তু এই ব্যক্তির ইবাদত 6 মাস ধরে আল্লাহ তাআলা কবুল করতেছে না। কেন কেন 6 মাস ধরে কবুল করে না কেন? কারণ হলো এই ব্যক্তি যখন বাইতুল মুকাদ্দাসে রওনা দেওয়ার সময় হারাম শরীফের ওখান থেকে খেজুর ক্রয় করছিল। একটা খেজুর দোকানদারের ছিল, ভুল করে খেয়ে নিয়েছে। একটা খেজুর তার ক্রয়কৃত খেজুর ছিল না, যার কারণে আল্লাহ তাআলা সে সময় থেকে নিয়ে এই পর্যন্ত তার সমস্ত ইবাদত এখনো পর্যন্ত আসমানে উঠাই নেন না। ইব্রাহিম ইবনে আদহাম উনার ঘুম ভেঙে গেছে, স্মরণ হয়ে গেছে, আরে স্বপ্ন যা দেখলাম সত্য কথা তো। আমি তো হারাম শরীফের ওখান থেকে খেজুর ক্রয় করছিলাম, একটা খেজুর তো পড়ে গিয়েছিল, খেজুরটা আমি কুড়েই তো খেয়ে নিয়েছি। আমি তো ভাবছিলাম আমার ক্রয়কৃত খেজুর, এখন তো দেখি খেজুরটা আমি ভুলে খেয়ে নিয়েছি। ইব্রাহিম ইবনে আদহাম আর দেরি করে নাই, এখন রওনা দিলেন দ্রুত গতিতে। 6 মাসের রাস্তা। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বাইতুল মুকাদ্দাস থেকে মক্কাতে রওনা দিয়ে দিছে। 6 মাসের রাস্তা অতিক্রম করছে মাত্র 3 মাসে। 3 মাস অতিক্রম করার পর মক্কায় প্রবেশ করছে, নামাজ আদায় করছে, করার পর সঙ্গে সঙ্গে খেজুরের দোকানে গেছে। খেজুরের দোকানে যাওয়ার পর দেখে খেজুরের দোকানে একজন যুবক বসে রয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম বলে, বাবা রে, আজ থেকে 9 মাস পূর্বে এই দোকান থেকে আমি খেজুর ক্রয় করছিলাম, তখন একজন বৃদ্ধ মানুষ বসা ছিল, উনি কোথায়? যুবক বলে, হুজুর উনি তো আমার বাবা ছিল, ওনার বাবা প্রায় 2.5 মাস আগে ইন্তেকাল করছে। আমার বাবা প্রায় 2.5 মাস আগে ইন্তেকাল করছে। বাবার মৃত্যুর পর দোকানদারের দায়িত্ব আমি নিয়েছি। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, বাবা রে, তোমার বাবার দোকান থেকে একটা খেজুর আমি ভুল করে খেয়ে নিয়েছি রে বাবা, তুমি মাফ করে দাও। যুবক ছেলে, মুরব্বী, আমি কিভাবে আপনাকে বলবো, এই খেজুর যে খেয়ে নিয়েছেন, খেজুরের অংশ তো শুধু আমার একা নয়। আমার বাবার মৃত্যুর পর এই খেজুরের গাছের, এই খেজুরের দোকানদারের মালিক আমি আছি। আমার মা রয়েছে, আমার ছোট্ট একটা বোন আছে, তারও রয়েছে। আপনি যে একটা খেজুর খেয়েছেন, ওই খেজুরের অংশের মধ্যে আমার অংশ রয়েছে, আমার মার অংশ রয়েছে, আমার ছোট্ট একটা বোন রয়েছে, তার অংশ রয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম বলে, তাহলে তোমার অংশ যতটুকু ওইটা মাফ করে দাও। যুবক ছেলে, তাহলে ঠিক আছে, আমার অংশ মাফকে দিলাম, কিন্তু আমার মার অংশ তো আমি মাফ করতে পারলাম না, আমার বোনের অংশ তো মাফ করতে পারলাম না। ইব্রাহিম ইবনে আদহাম বলে, তাহলে তোমার বাড়ি কোথায়? বাড়ির ঠিকানাটা দাও। বলল, আমার বাড়ি এখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে হবে। ইব্রাহিম ইবনে আদহাম সেখান থেকে আবার রওনা দিলেন। বাড়িতে পৌঁছার পর বৃদ্ধ মহিলাকে বলতেছে, মা রে,
আজ থেকে প্রায় 9 মাস পূর্বে আপনাদের দোকান থেকে একটা খেজুর আমি ভুল করে খেয়ে নিয়েছি রে মা, দয়া করে এই খেজুরের ওই অংশটা তুমি মাফ করে দাও। বৃদ্ধ মহিলা বলতেছে, খেজুরের ভিতরে তো আমার একা অংশ নাই, খেজুরের মধ্যে তো আমার ছেলের অংশ রয়েছে, আমার ছোট্ট একটা মেয়ে রয়েছে, তার অংশ রয়েছে, আর আমার অংশ রয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, মা আপনার সন্তান তার অংশ যতটুকু সে মাফ করে দিয়েছে, আপনার অংশটা আপনি মাফ করে দেন। বৃদ্ধ মহিলা বলে, বাবারে যেহেতু আমার ছেলের অংশ ছেলে মাফ করে দিয়েছে, তাহলে আমার অংশটাও আমি মাফ করে দিলাম, কিন্তু আমার ছোট্ট মেয়ে রয়েছে, মেয়ের হক আমি তো মাফ করতে পারবো না, তাহলে আপনার মেয়েকে ডাক দেন। বৃদ্ধ মহিলা বলে, মেয়ের বাড়ি তো এখানে নয়, মেয়ের বাড়ি এখান থেকে প্রায় 5 মাইল দূরে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম ইবনে আদহাম পরিপূর্ণ ঠিকানা নিলেন, আবার রওনা দিলেন, 5 মাইল দূরে মেয়ের বাড়িতে চলে গেছে। মেয়ের বাড়িতে যাওয়ার পর মেয়েকে বলতেছে, বাবা রে আজ থেকে প্রায় 9 মাস আগে আপনাদের দোকান থেকে আমি একটা খেজুর ভুল করে খেয়ে নিয়েছি রে মা, আপনার ভাই মাফ করে দিয়েছে, আপনার মা মাফ করে দিয়েছে, আপনি মাফ করে দেন। ছোট্ট মেয়ে বলতেছে, ঠিক আছে ভাই যেহেতু মাফ করে দিয়েছে, আর মা যেহেতু মাফ করে দিয়েছে, আমি যেহেতু তাদের ছোট বোন, তাহলে আমার অংশ আমি মাফ করে দিলাম। কিতাবের ভিতরে আসছে, ইব্রাহিম ইবনে আদহাম ওখান থেকে দৌড় দিয়ে একটা রওনা দিয়েছে, একবারে খানায় কাবার বারান্দায় পড়ে গেছে, এসে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেছে। সেজদায় গিয়ে নামাজরত অবস্থায় ঘুমের মতো ভায়ান করছেন, মুরাকাবায় বসছে। দেখতেছে আজ থেকে 9 মাসের ইবাদত আর আজকের একটা সেজদার ইবাদত আসমান আর জমিন পরিমাণ ব্যবধান। আজকের একটা সেজদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা বাকি 9 মাসের ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, জাসাদুন, যেই ব্যক্তির শরীরের মধ্যে গুজিয়া বিল হারাম, যার শরীরের মধ্যে হারাম মাল রয়েছে, যেই শরীরের মধ্যে হারাম ভক্ষণের মাল রয়েছে, ওই শরীর আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আল্লাহ তাআলার জিকির করব আর হারাম খাবো, কথা এটা? তাহলে আজকে আমরা এখান থেকে কি শিক্ষা নিলাম? যদি আল্লাহ তাআলার জান্নাতে হেসে হেসে যাইতে চাই, 1 নাম্বার কাজ কি করতে হবে বলেন? জিকির করতে হবে। 2 নাম্বার কাজ কি করতে হবে বলেন? হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন, আর বেশি বেশি করে আল্লাহ তাআলার নামের জিকির করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। তাহলে শিক্ষা এটাই, আলোচনার মূল সারমর্ম এটাই যে কি আল্লাহর নামের জিকির করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। তাহলে কিভাবে জান্নাতে যাবেন বলেন? আমি তো কই নাই, আল্লাহ বলছে দাহিকাতুন মুস্তাবশিরা, আল্লাহ বলতেছে হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন।